পুরো ভবনটি কাত হয়ে যাওয়ার কারণে সে কিছু ধরে রাখতে না পেরে সোজা ভবনের কিনারায় গড়িয়ে গেল। এই সময় দয়ালু সেই নারী প্রতিবেশী তাকে হাত বাড়িয়ে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তার হাত অতদূর পৌঁছাচ্ছিল না। হঠাৎ সে ওপরের দিকে একটি পেঁচানো তার দেখতে পেল, তাই সে নিজের সবটুকু শক্তি দিয়ে তারের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। তারটি হাতে পাওয়ার পর সে দ্রুত সেটা লোকটার দিকে ছুড়ে দিল। এরপর সবাই মিলে একসাথে শক্তি লাগিয়ে সহকর্মীকে ওপরে টেনে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে রোদ বৃষ্টিতে এই তারটি আগেই পুরনো আর নড়বড়ে হয়ে গিয়েছিল, যার ফলে পরের সেকেন্ডেই ভার সহ্য করতে না পেরে তারটি মাঝখান থেকে ছিঁড়ে গেল। ভাগ্য ভালো যে চরম বিপদের মুহূর্তে তারা ওল্ড হোয়াইটের গোড়ালি শক্ত করে ধরে ফেলেছিল, যার ফলে কোনো রকমে সবার জীবন বেঁচে গেল। কিন্তু ঠিক এই সময়ে পাশে থাকা ড্রোনটিতে হঠাৎ সিগন্যাল চলে এলো এবং সেটি ধীরে ধীরে ওপরে উঠে ফিরে যেতে লাগলো। ভিডিও ডাটা যখন উদ্ধারকারী দলের হাতে পৌঁছালে তখন তারা জানতে পারলো নিচে এখনো সার্ভাইভাররা আটকে আছে, কিন্তু এখন কিভাবে তাদের উদ্ধার করা হবে সেটাই হয়ে দাঁড়ালো সবচেয়ে বড় সমস্যা। দেখতে দেখতে আকাশে আবার বৃষ্টি শুরু হওয়ার উপক্রম হলো, যার অর্থ উদ্ধার কাজ আরো অনেক গুণ কঠিন হয়ে যাওয়া। কোনো উপায় না দেখে উদ্ধারকারী দল ড্রোন দিয়ে গর্তের ভেতরে থাকা লোকগুলোর জন্য রসদ এবং একটি স্যাটেলাইট ফোন নিচে পাঠালো। এর মাধ্যমে তারা অবশেষে নিজেদের পরিবারের সাথে কথা বলার সুযোগ পেল। কিন্তু ওল্ড হোয়াইট তার স্ত্রীর সাথে কথা বলার পর এক বিরাট দুঃসংবাদ পেল। তার স্ত্রী সকালে ছেলেকে সাথে করে বাজারে নিয়ে যায়নি, যার মানে দাঁড়ায় তার ছেলেও ঠিক একইভাবে এই গভীর গর্তের ভেতর আটকে আছে। ছেলের কথা মনে পড়তেই সে ভাবলো, ছেলে তো কাল রাতে ঘরের তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিল, আর ছেলের ঘরের মেঝেই তো একটা বড় গর্ত হয়ে ধসে পড়েছে। ওল্ড হোয়াইট মুহূর্তের মধ্যে বুঝতে পারলো তার আদরের ছেলে নিশ্চিতভাবেই এই গভীর গর্তের নিচে পড়ে গেছে। ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে তা জানা না থাকলেও একজন বাবা হিসেবে যে কোনো মূল্যে তাকে নিচে গিয়ে ছেলেকে খুঁজতেই হবে। সে দড়ি বেয়ে লিফটের একদম নিচে লাফিয়ে পড়লো, কিন্তু সে যখন নিজের সবটুকু শক্তি দিয়ে গ্যারেজের দিকে যাওয়ার লিফটের দরজা খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই ভবনটি আবারও নিচে ধসে পড়লো। একটি বিশালাকার পাথর ওপর থেকে খসে পড়ে সোজা ওল্ড হোয়াইটের পায়ের উপর এসে পড়লো। কিন্তু এই সময়ে ওল্ড হোয়াইট নিজের ব্যথার কথা একদম ভুলে গিয়ে ব্যাকুল হয়ে শুধু তার ছোট্ট ছেলের কথা ভাবছিল। সে হেঁচড়াতে হেঁচড়াতে চারদিকে ছেলেকে খুঁজতে শুরু করলো। অন্যদিকে ছেলেটিও চারদিকে বাবা বাবা বলে ডাকছিল। বেঁচে থাকার জন্য সে একটি পাইপের ভেতরে গিয়ে ঢুকতে বাধ্য হলো। কে জানতো সে যেই না ভেতরে ঢুকলো অমনি পেছন থেকে একটি বড় পাথর ধসে পড়ে পাইপের মুখটি পুরোপুরি বন্ধ করে দিল। একই সময়ে ওল্ড হোয়াইট ঘুণাক্ষরেও টের পায়নি যে তার ছেলে পাইপের ভেতরে আটকা পড়ে গেছে। সে পানির ওপর দিয়ে হেঁটে চারদিকে ছেলেকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু প্রতিটি কোণায় খুঁজেও কোনো সন্ধান পেল না। চরম উদ্বেগে সে জোরে জোরে ছেলের নাম ধরে ডাকতে লাগলো, আর ঠিক তখনই আওয়াজ শুনে ছেলেটিও সঙ্গে সঙ্গে সাড়া দিল। কথাটি শুনতে পেয়ে ওল্ড হোয়াইট বুঝতে পারলো তার ছেলে পাইপের ভেতরে আটকে আছে, তাই সে দ্রুত বড় পাথর আর মাটি সরিয়ে দিল এবং অনেক কষ্টে ছেলের সাথে তার দেখা হলো। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বাবা ছেলে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলো। ছেলেকে কিছুক্ষণ শান্ত করার পর ওল্ড হোয়াইট বুঝতে পারলো এই জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ নয়, কারণ তারা এখন গর্তের একদম তলদেশে রয়েছে এবং ওপরের মাঝ আকাশে আটকে থাকা ভবনটি যে কোনো মুহূর্তে ধসে নিচে পড়ে যেতে পারে। বাঁচতে হলে তাদের একদম উপরের তলায় ফিরে যেতে হবে। এই কথা ভেবে ওল্ড হোয়াইট সঙ্গে সঙ্গে ছেলেকে পিঠে চাপিয়ে পাইপের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। শেষ পর্যন্ত তার অদম্য চেষ্টায় কোনো বিপদ ছাড়াই সে গ্যারেজ থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু যেহেতু পুরো বাড়িটি আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তাই বেঁচে থাকার তাগিদে সে নড়বড়ে একটি ড্রেন পাইপ শক্ত করে ধরে খুব সাবধানে ওপরের দিকে উঠতে লাগলো, আর ওঠার সাথে সাথে ওপরের সার্ভাইভারদের কাছে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। ওল্ড হোয়াইটের বারবার করা আকুতি শুনে অবশেষে সার্ভাইভাররা তার অবস্থান নিশ্চিত করতে পারলো এবং শেষ পর্যন্ত বাবা ছেলে দুজনকে টেনে ওপরে তুলে আনলো। কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ওপর থেকে হঠাৎ একটি বিকট শব্দ ভেসে এলো। আসলে মুষলধারে বৃষ্টির তোড়ে পাশের ভবনের ভিতর নড়বড়ে হয়ে গিয়েছিল এবং সেটি গর্তের দিকে ধসে পড়ছিল। ভাগ্য ভালো যে ভবনটি মাঝাকাশে আটকে গেল, যদিও সাময়িকভাবে নিচে পড়ে যাওয়ার ভয় ছিল না, কিন্তু এর চেয়েও জরুরি বিপদের বিষয় হলো এই গভীর গর্তটি এখন একটি বিশাল কুয়োর মতো রূপ নিয়েছিল, আর পানি চোখ দিয়ে দেখার মতো দ্রুত গতিতে উপরে উঠে আসছিল। দেখতে দেখতে পানি তাদের হাঁটু ছাড়িয়ে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল এভাবে চলতে থাকলে তারা সবাই পানিতে ডুবে মরে যাবে।